Right now you are watching Mawa Expressway and I am on the way to Bhanga city. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখন আছি ভাঙাতে। ভাঙার যে শহরটা, আজকের এই শহরটা নিয়েই, ভাঙার শহরটা নিয়েই ভিডিওটা হবে। আর ভাঙা শহর সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলবো। আপনারা জানেন ঢাকা-মাওয়া যে এক্সপ্রেসওয়ে বা ঢাকা-ভাঙা যে এক্সপ্রেসওয়ে হয়েছে, এই এক্সপ্রেসওয়ের জন্য অনেক ভালো একটা পজিশনে আছে এখন ভাঙা। ভাঙা এখন ডেভেলপ করছে বেশ ভালো, ভাঙা শহরটাও এগিয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম এই ভাঙা সম্পর্কেও আপনাদের একটু জানিয়ে দেওয়া ভালো। আর ভাঙা শহরের উপর একটা ড্রোন ভিডিও থাকছেই। তো দেরি না করে চলুন আমরা ভাঙা শহরটা দেখি এবং ভাঙা শহরটা সম্পর্কে কিছুটা জানি। ভাঙ্গা বাংলাদেশের ফরিদপুর জেলা অন্তর্গত একটি উপজেলা। ভাঙ্গা ফরিদপুর সদর থেকে 28 কিলোমিটার পূর্বে, কাউরাকান্দি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ভৌগোলিক বিবেচনায় ভাঙ্গার পশ্চিমে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা, পূর্বে মাদারীপুর জেলার রাজৌর উপজেলা, উত্তরে ফরিদপুর জেলার সদরপুর উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা, উত্তর পূর্ব কোণে মাদারীপুর জেলার শিবচর উপজেলা। এটি ঢাকার অদূরে অবস্থিত। ভাঙ্গাতে এখন পর্যন্ত টোটাল ইউনিয়ন আছে 12টি এবং এখন পর্যন্ত টোটাল গ্রাম আছে 206টি। ভাঙ্গা উপজেলার অনেকগুলো নদী আছে, এর মধ্যে বিশেষ হচ্ছে আরিয়াল নদী, কুমার নদী। তবে ভাঙ্গার বেশিরভাগ অংশই ঘিরে আছে কুমার নদী। কথিত আছে কুমার নদীর পাড়ে কুমারগঞ্জ নামে একটি বিরাট হাট বসত। কোনো এক সময় হাটকে কেন্দ্র করে কুমার নদীর এপার এবং ওপারের মানুষের মধ্যে ঝামেলা হয় এবং ওই ঝামেলার জন্যই তারা এপারের হাটকে ভেঙে দিয়ে ওপারেই একটি নতুন হাট দেয়। নতুন চালুকৃত হাটকে ভাঙ্গার হাট নামেই নামকরণ করা হয়। এ থেকেই ভাঙ্গা উপজেলার উৎপত্তি হয়। টোটাল জনসংখ্যা রয়েছে 2,32,386 জন, কিছুটা কম বেশি হতে পারে। ধর্মের দিক দিয়ে এই ভাঙ্গাতে মুসলিম সংখ্যা রয়েছে প্রায় 91%, আর 9% অন্যান্য ধর্মের লোক রয়েছে। এই উপজেলায় শিক্ষার হার প্রায় 70%। শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে কলেজ রয়েছে 3টি, উচ্চ বিদ্যালয় 17টি, জুনিয়র হাই স্কুল 2টি, বালিকা বিদ্যালয় 1টি, প্রাথমিক বিদ্যালয় 73টি, মাদ্রাসা 13টি, এতিমখানা রয়েছে 2টি এখন পর্যন্ত, সামনে হয়তো বা আরও হতে পারে। অর্থনীতির দিক দিয়ে এই এলাকার মূল চালিকার শক্তি হচ্ছে কৃষিকাজ। মালিগ্রামের পাটের হাট ও গরুর হাটের সুনাম রয়েছে সারা দেশেই। বর্তমান সময়ের ঢাকা ভাঙ্গা যে এক্সপ্রেসওয়ে আছে এবং ভাঙ্গার যে চত্বরটি হয়েছে, এর জন্য ভাঙ্গা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা অবস্থান করছে এবং এই ভাঙ্গা চত্বরকে কেন্দ্র করেই ভাঙ্গা খুব ভালো এগিয়ে যাচ্ছে এবং এই ভাঙ্গার পরিচিতি ছড়িয়ে যাচ্ছে দেশ এবং বিদেশেও। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কারণে ভাঙ্গা উপজেলাটি এখন ব্যবসায়ীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়ে গিয়েছে, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর হচ্ছে এবং আরও উন্নতির দিকে এগোচ্ছে। এখান থেকে অনেক কম সময়ে ঢাকাতে আসা যাওয়া করা যায়, আর এতে করে ব্যবসায়ীরা যেমন একটা সুযোগ পাচ্ছে তাদের বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য, তেমন দেশও এর সাথে সাথে এগিয়ে যাবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা পছন্দ করেছেন। আমি ভাঙ্গা শহরে আসছিলাম একটু কাজে, তো মনে করলাম আপনাদের সাথে ভাঙ্গা শহরটা একটু শেয়ার করি। ভাঙ্গা শহরটা আসলে কেমন, দেখতে কেমন এবং ভাঙ্গা শহরের কেমন ডেভেলপ হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।